আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ডক্টর ইউনূসের সরকারকে পতন ঘটানোর লক্ষ্যে সারা দেশে বিদ্যুৎ কর্মচারীদের মাধ্যমে ব্ল্যাক আউটের একটি গোপন পরিকল্পনা ফাঁস। ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বিএনপি, তাই ডক্টর ইউনূসকে পর্যাপ্ত সময় দিতে চাচ্ছে না নেতাকর্মীরা। দীপু মনির ঘুষের সাম্রাজ্যের তথ্য ফাঁস হলো। এবং সর্বশেষ জানিয়ে দেব, ডক্টর ইউনূস বললেন সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। প্রথমে জুডিশিয়াল কু, তারপর আনসার কু, এবার আবার বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করে সরকারকে দেশ থেকে বিদায় করার জন্য আরও একটি গোপন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আওয়ামী দোসররা। বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত পল্লী বিদ্যুৎ বোর্ডের কতিপয় দুষ্কৃতকারী ও দুর্নীতিবাজ কর্মকর্তা অপসারণ, শাস্তি নিশ্চিতপূর্বক বাস্তবায়নের দাবি জানিয়ে আবেদন করছেন ৪৫,০০০ কর্মচারী-কর্মকর্তারা। তবে এর পেছনে লুকিয়ে আছে অনেক বড় গোপন রহস্য। বরঞ্চ তারা সারা দেশে কর্মচারীদের গণছুটির নামে সারা দেশকে ব্ল্যাক আউটে পরিণত করতে চায়। দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি ৪৫,০০০ কর্মকর্তা-কর্মচারী পূর্ব ঘোষণা ও প্রস্তুতি অনুযায়ী একযোগে স্টেশন ত্যাগপূর্বক গণছুটি, প্রয়োজনে গণপদত্যাগেরও ঘোষণা দেন তারা। তাদের দাবি, এর ফলে দেশের বৃহৎ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের সম্ভাবনাও সৃষ্টি হতে পারে। আর এজন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বিদ্যুৎ বিভাগ দায়ী থাকবে। সোমবার পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫,০০০ কর্মকর্তা-কর্মচারীর পক্ষে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সমন্বয়ক আব্দুল হাকিম, আসাদুজ্জামান ভূঁইয়া ও প্রকৌশলী রাজন কুমার দাস তারা এই প্রেস বক্তব্য করেন। প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫,০০০ কর্মকর্তা-কর্মচারী রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে দেশের ৮০ অঞ্চলে প্রায় ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত শাসন ও ৪৭ বছর ধরে চলমান শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য আরইবি প্রবেশ একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সকল অনিয়মিত চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের ২ দফা দাবি আদায়ে আন্দোলন করছে। আর এই আন্দোলন চলতি বছরের প্রথম থেকে স্মারকলিপি প্রদান সহ বিদ্যুৎ ব্যবস্থা সচল থেকে গ্রাহক সেবা চালু রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে করে যাচ্ছে। ইতিপূর্বে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে বিদ্যমান সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও আইএবির অসহযোগিতায় যৌক্তিক সমাধানে পৌঁছে না পারায় গত ২৪শে আগস্ট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন। মূলত তাদের দাবির আড়ালে আরও একটি গোপন শক্তি কাজ করছে। এই বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের গণছুটির মাধ্যমে সারা দেশকে অন্ধকার করে দিতে চায় এই দুষ্কৃতকারীরা। তারা চায় অস্থিতিশীল পরিবেশ করে যে অন্তর্বর্তী সরকার আছে তারা যেন ব্যর্থ হয়ে দেশ ছেড়ে চলে যান। তার জন্য এই অবস্থা তারা তৈরি করছে। প্রথমে জুডিশিয়াল কুর, পরে আনসার কু, আবার পায় তারা করা হচ্ছে ব্ল্যাক আউট কুর মাধ্যমে তারা এই সরকারকে থামিয়ে দিতে। এদিকে নির্বাচনের জন্য তোড়জোড় শুরু করেছে বিএনপি। যৌক্তিক সময়ের মধ্যেই তারা নির্বাচন চায়। যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, আমাদেরকে এখন অত্যন্ত ধৈর্য ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে পা বাড়াতে হবে। এই সরকার এসেছে, এই সরকার অবশ্যই কাজ করার জন্য এসেছে। এই কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে। এই কথা আমরা বারবার বলছি। যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে আমরা দিতে চাই। নির্বাচন ছাড়া তো সম্ভব নয়, নির্বাচন হতেই হবে। নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ হয়, সবাই যেন ভোট দিতে পারে এবং এই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থায় ফিরে আসে, তাহলে সেটা কখনোই জনগণ মেনে নেবে না। সেজন্য ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি, জনগণ অপেক্ষা করছে, কিন্তু সেটা অবশ্যই একটা যৌক্তিক সময় পর্যন্ত হতে হবে। আমি বিশ্বাস করি যে সেই যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটা নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে আশাবাদী হলেও নির্বাচনের রুটম্যাপ না থাকায় নিজের অভিমত ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রুটম্যাপ দেবেন। সেই রুটম্যাপ আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। সংস্কারের কথা বলছেন, সেই সংস্কারগুলো কোন কোন বিষয় সেটারও কিছু কিছু তিনি আভাস দিয়েছেন। আমি জানি সেগুলো এই অল্প সময়ের মধ্যে সম্ভব না, তবে সেটা সম্পর্কে একটা ধারণা থাকলে আরও বেশি করে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলে ভালোর দিকে যাচ্ছে। যাই হোক, আমাদের প্রত্যাশা ভালোর দিকে যায়, এটা জনগণের প্রত্যাশা। কবে নির্বাচন হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার এই বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, উনি সঠিক বলছেন, অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটির দিকে যাবেন, খুব দ্রুত যাবেন এবং তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলছেন, পুলিশ স্টেটে যাতে কেউ না বানাতে পারে সে অবস্থা তৈরি করবেন। অত্যন্ত ভালো কথা, আমরা সেই অবস্থা তৈরি করবেন, অত্যন্ত ভালো কথা। আমরা সেই সব সময় যে আমরা পুলিশ স্টেটে পরিণত হতে চাই না। পুলিশ আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, পুলিশ প্রতিটি মুহূর্তে আমাদেরকে বলে দেবে যে এটা করা যাবে, এটা করা যাবে না, অথবা আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে তুলে নিয়ে গিয়ে আমাদের থেকে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের সর্বনাশ করবে, আমাদের ছেলেদেরকে গুলি করবে। এটা আমরা আর দেখতে চাই না। এটা যদি ওনারা করে আমাদের সর্বাত্মক সহযোগিতা তাদের প্রতি থাকবে। ফখরুল ইসলাম বলেন, আজকে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের প্রায় 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে, সেগুলোকে অবিলম্বে তুলে ফেলতে হবে। আমরা পত্রিকায় দেখলাম যে প্রধান উপদেষ্টার মামলা চলে গেছে, উঠানো হয়েছে, আর একজন উপদেষ্টার মামলাও উঠানো হয়েছে। সাজা ছিল, সেই সাজা বাতিল করা হয়েছে। আমাদের একজন মানুষ নয়, বিএনপি বলেন, জামায়াত বলেন, এখানে আমরা যারা বসে আছি আমাদের বিরুদ্ধে মামলা নাই। আমাদের আশা এই মামলাগুলো 1,45,000 মামলা অবিলম্বে তুলে দিতে হবে। পুলিশ রিফর্মের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সমর্থন করে তিনি বলেন, আমরাও এটি চাই। সেদিন আইজিপি বলছেন, পুলিশকে জনগণের পুলিশ তৈরি করা হবে, এটাকে আদর্শ পুলিশ তৈরি করা হবে, আমরা এটাই চাই, খুব দ্রুত চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রোববার যে ঘটনা ঘটেছে, সচিবালয় ঘেরাও করে আনসার এবং কিছু লোকজন পোশাকধারী লোক তারা গোলযোগ সৃষ্টি করেছে, সেখানে সমস্যা সৃষ্টি করতে চেয়েছিল, ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছে। এটা কিন্তু অশনি সংকেত, এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত তারা এখনও আবার বিভিন্নভাবে চক্রান্ত করছে এ বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের আহ্বান জানাবো, আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনো কোনো প্রশ্রয় দেওয়া যাবে না।